বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এই সময় মনে চাই একটু ভাজা পোড়া কিছু খেতে। তাই তো চলে এলাম পাকের ঘরে। সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু এবং ক্রিস্পি একটা রেসিপি, যার নাম হচ্ছে পটেটো স্টিক। আমি আতিয়া, নারায়ণগঞ্জ থেকে। আমি এখানে 4টা মিডিয়াম সাইজ আলু নিয়েছি এবং আলুটাকে ভালো মতো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটেছি এবং অপর পাশে একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো লবণ এবং পানিটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব প্রায় 70%-এর মতো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আলুটা সেদ্ধ হতে থাক, ওইদিকে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি হাফ কাপের মতো ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। এখানে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, অরিগানো হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এবং অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি ঘন হবে না, অল্প অল্প পানি মেশাতে হবে, একেবারেই পানি দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে। ঘনত্বটা ঠিক এরকম হবে। আমি 2বার পানি মিশিয়ে দিয়ে নিয়েছি এবং সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই। এখন চলে গেলাম সেই প্যানের মধ্যে যেখানে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। আলুগুলো প্রায় 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলো পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। একে একে সবগুলো আলু তুলে নিচ্ছি। এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে আলুটা যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, মোটামুটি 70%-এর মতো সেদ্ধ হবে, একটু শক্ত থাকবে, এরকমভাবে আলুটাকে নামিয়ে নিতে হবে। আলুটা নামিয়ে নিয়েছি। এবার যে মিশ্রণটা রেডি করেছিলাম ময়দা দিয়ে, সেই মিশ্রণের মধ্যে সরাসরি আলুগুলো ঢেলে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে আলুর গায়ে ভালো মতো মিশ্রণটা লাগিয়ে নেব, যাতে করে প্রত্যেকটা আলুর গায়ে ময়দার মিশ্রণটা লেগে যায়, মানে অনেকটা আঠার কাজ করে। একটু ভালো মতো সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। সবগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়েছি ব্রেড ক্রাম এবং একটা একটা করে আলু নেব এবং ব্রেড ক্রামে গড়িয়ে সুন্দরভাবে কোট করে নেব। একটু হাতের সাহায্যে এভাবে একটু চেপে দিব, যাতে করে ব্রেড ক্রামগুলো আলুর গায়ে ভালো মতো লেগে যায় এবং ভাজার সময়ও তেল খুব একটা নষ্ট যাতে না হয়। এভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। একে একে সবগুলো এভাবে রেডি করে নেব। পর্যায়ে আপনারা কিন্তু এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন, যখন দরকার হবে তখন ফ্রিজ থেকে বের করে গরম তেলে ভেজে নিলেই হবে। তবে আজকে আমি সম্পূর্ণটাই ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি এবং একে একে দিয়ে দিচ্ছি পটেটো স্টিকগুলো। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে, তাহলে খুব বেশি ক্রিস্পি হবে এবং সুন্দর একটা কালার আসবে। তেলটা ভালো মতো গরম হলে একে একে ছেড়ে দিতে হবে। সাথে সাথেই নেড়ে চেড়ে দেওয়া যাবে না, যখন এক পাশটা হয়ে যাবে তখন আরেক পাশটা উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে প্রায় 5 মিনিটের মতো সময় নিয়ে আমি ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আলুটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল, এখন ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না, শুধু ক্রিস্পি হওয়ার জন্য কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপরে। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। সস অথবা মেয়োনেজ দিয়ে এই রেসিপিটি পরিবেশন করা যেতে পারে। দারুণ সুস্বাদু পটেটো স্টিক। সবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবং সুন্দরভাবে সাজিয়ে সসের সাথে পরিবেশন করছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে এবং খুব ক্রিস্পিও হয়েছে। তৈরি হয়ে গেল আমার মজাদার পটেটো স্টিক। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।